উষা, বলো গো। জানো গো, নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো প্রভু। তাই মনে মনে স্থির করেছি কি? তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। বেশ, চলো প্রভু। তাই এসো গো। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয়
শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মণি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের সকল দেবগণের রইল নিমন্ত্রণ। যাই যাই, ওই তো দূরে দেখা যায় অনিরুদ্ধ উষারগুড়ির প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। অনিরুদ্ধ যদি আমার ডাক শুনতে পায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে আমাকে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। সবে মাত্র তো বিশ্রামে গেলাম, এই অসময় আবার কে হতে পারে? না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গিয়ে নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন এই অসময় হঠাৎ করে এসে অনিরুদ্ধ বলে কে ডাক দিচ্ছে। যাই। এত বিলম্ব কেন? নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চিরসুখী। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন কিসের কারণে? ও, আমায় দেখে অবাক হয়ে গেছো বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু শোনো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এলাম কেন? কেন মণিবর? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ অনিরুদ্ধ। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। অনিরুদ্ধ, আজ তোমাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি স্বর্গসভায়। তাই? সে দেবরাজের কাছে বায়নাও ধরেছে তোমাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করবে বলে। কিন্তু মণিবর, কেউ না জানতে গেলেও আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর যে বড় ক্লান্ত। জানি জানি অনিরুদ্ধ, জানি। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করেছিলাম মিনতি। প্রতি উত্তরে তিনি কি বলেছেন? প্রতি উত্তরে বলেছি আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তবে তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। না! হ্যাঁ অনিরুদ্ধ। এ কি বলছেন মণিবর? সত্যি? যদি স্বেচ্ছায় না যাই দেবরাজ বলে পাঠিয়েছে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যি? সত্যি। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। তাই দেবরাজ যখন অভিশাপের কথা বলে পাঠিয়েছে, না জানি সত্যি সত্যি দেবরাজ যদি অভিশাপ করে আমাদেরকে, অভিশাপের জ্বালা যন্ত্রণা আমরা সইতে পারবো না মণিবর। আমি কি বলি জানেন মণিবর? বলো। এই স্থানে আর বিলম্ব করবেন না, ছুটে যান ওই ইন্দ্র সবাইকে বার্তা জানান। উষাকে যেমনি ভাবে আমি প্রত্যেক দিন নর্তকীর বেশে সাজিয়ে নিয়ে যাই ইন্দ্র সবাই, আজকের দিন আমি উষাকে বুঝিয়ে আমি ওই ইন্দ্র সবাই নিয়ে যাব। বেশ, তাই যেন হয় অনিরুদ্ধ, তাই যেন হয়। আমি এই মুহূর্তে ছুটে গেলাম স্বর্গ সবাই। তোমাদের হয়ে দেবরাজকে আমি ক্ষণেক সময় গুছিয়ে রাখবো, কিন্তু বিলম্ব করো না যেন, কেমন? বেশ মণিবর। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? না জানি উষা ক্লান্ত বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, আর অপরদিকে আমি মণিবরকে কথাও দিয়ে ফেললাম। কিন্তু না না না, আমি যখন কথা দিয়ে ফেলেছি উষাকে জাগাতে হবে, সবকিছু প্রকাশ করে বলতে হবে। উষাকে সঙ্গে করে নিয়ে আমাকে ইন্দ্র সবাই যেতে হবে। যাই যাই, আমি উষার কাছে ছুটে যাই। উষা বলি, ও উষা বলি, ও উষা। কে? না! সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে থাকিয়ে দাও না। আমি কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি প্রভু? না, অপরাধ তুমি করনি গো। অপরাধ যখন করিনি, অজান্তে হয়তো আমি অপরাধ করে ফেলেছি। সে কি বলছো প্রভু? যখন যুগলে বিশ্রামে যাই, কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন অনিরুদ্ধ উষা বলে ডাক দেয়। তারপর দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, মণিবর এসেছিল। মণিবর এসে কি বলে গেছে জানো? কি বলেছে প্রভু? প্রত্যেক দিনের নেই এই মুহূর্তে তোমাকে নর্তকের বেশে সাজিয়ে তোমায় সঙ্গে করে নিয়ে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। সে কি বলছো প্রভু? কিছু সময় পূর্বে সবাইতে নৃত্যগীত করে এসেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত গো, এই ক্লান্ত শরীর নিয়ে ওই স্বর্গসভার মাঝে কি করে নৃত্যগীত করবো? আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম, কিন্তু প্রতি উত্তরে দেবরাজ কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে গো? স্বেচ্ছায় যদি নৃত্য করতে না যায় দেবরাজ আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে বলেছে। অভিশাপ দেবে? সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিনে ওই স্বর্গসভার মাঝে না গেলে আমাদেরকে অভিশাপ করবে। না না না, শুনতে হয়তো তোমার কথা ভুল হয়েছে গো। তবে যদি তাই হয়, যে দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, এই সন্তানদের কারণে সেই দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাক,
এই সন্তান হয়ে আমরা কখনো চাইবো না। তাহলে তাই চলো, তোমার অজান্তে যখন আমি মণিবরকে কথাই দিয়ে ফেলেছি, চলো না একটিবারের জন্য আমরা ওই ইন্দ্র সভায়। কিন্তু জানো প্রভু, মন চাইছে ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, কিন্তু আমি যখন বিশ্রাম করেছিলাম আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। উষা, সত্যি প্রভু, অমঙ্গলের স্বপ্ন? ওগো বলো না, এমন যে স্বপ্ন দেখবার পর তুমি যেতে চাইছো না? ও বলি ও গো, জানো না উষা, ওই আমি কি অমঙ্গল হেরিলাম নয়নে। আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। কি হতে পারে না? ও নাথ গো, বামি চক্ষু নিত করে গো, প্রাণে লাগে মোর। উষা, এ কি বলছো তুমি? বিশ্বাস করো তুমি। ওই যে শূন্য ডানে টাকা বসে, ও প্রাণনাথকে খাগা ধরে। উষা, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যাই স্বর্গ সভার মধ্যে নৃত্য গীত করতে। আমি জানি উষা, স্বপ্ন দেখেছো তো, স্বপ্ন দেখে তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা হয়তো তোমার জানা নেই, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। সে কি বলছো প্রভু? তাই আমি বলি কি, চলো না স্বপ্নের কথা দূরে রেখে একটি বাড়ির জন্য আমরা ওই ইন্দ্র সবাই যাই। ও নাথ গো, উষা, ও ও হাতিতে ছোট লাগে গো, মাথায় থেকে মোর যায়। ও গো বাণীতে সর্বতলে, ও প্রাণনাথ দক্ষিণে শ্রীকা। এ কি বলছো তুমি? এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর ছুটে যাই যদি ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, আর সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, না, কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? বলো না উষা, অমঙ্গলের কথাগুলো তুমি আর বলো না। আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, প্রভু, কিন্তু জানো উষা, জানো স্বপ্ন দেখে হয়তো তুমি একটা কথা ভুলেই গেছো, ভুলে গেছি। আমরা কি রূপে জন্ম নিয়েছি, সে কি বলছো গো? আমাদের এমন কি কর্ম, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছে বলো? সত্যি আছি, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছি গো। আমি যদি তোমায় স্মরণ করে দিই, বলো না, বলো তাহলে তুমি। ও বলি ও ও গো, ও
অমনি করে পিয়া গো আর কেহে তো না বলিও গো উসাহা ওইটা চলো বিয়ে ইন্দ্র সভাতে বিয়ে ও গো মামি রাজারি কন্যা তুমি নামে উষাবতী জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা, এই হচ্ছে তোমার পরিচয় গো। এ তো আমার পরিচয়, দেখো কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না গো। আমারও গোপন পরিচয় কি রয়েছে। এমন গোপন পরিচয় রয়েছে? ও বিয়ে গো ও গো কামি দেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। বলো, ওই কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। সত্যি বলেছো প্রভু। এ হচ্ছে আমাদের পরিচয়। আর কর্ম কি জানো? কি? সকল দেবতার মাঝে নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। হ্যাঁ, তাই আমি বলি কি উষা, বলো। অমন করে আর কেঁদো না, মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরতি চেপে আমরা যাই ওই ইন্দ্র সভাতে। এসো গো।